আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়া'বুদুন। ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, طلب العلم فريضة على كل مسلم ومسلمة أو كما قال النبي عليه الصلاة والسلام। সম্মানিত উপস্থিতি, দীর্ঘ সময় ধরে আপনারা আমাদের শিক্ষার্থীদের উৎসাহিত করার জন্যে, সংবর্ধনা দেওয়ার জন্যে এখানে সময় দিয়েছেন। আপনাদের অনেক গুরুত্বপূর্ণ কাজ ছিল, এই জন্য আপনাদের সকলের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। উপস্থিত রয়েছেন আমার শ্রদ্ধেয় মা, উপস্থিত আছেন আমার শ্রদ্ধেয় চাচা, ২ নং বারাসত ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান জনাব মোহাম্মদ হাসান চৌধুরী সাহেব। উপস্থিত আছেন চট্টগ্রাম প্রাইভেট মাদ্রাসা অ্যাসোসিয়েশনের সম্মানিত ভারপ্রাপ্ত সভাপতি উস্তাজুল উলামা, আমার শ্রদ্ধেয় মুরব্বী হযরত আল্লামা মাওলানা জিয়াউল হোসেন সাহেব দামাত বারাকাতুহুম। উপস্থিত আছেন আমার থালয় জনাব মাওলানা আব্দুল আলিম সাহেব। উপস্থিত আছেন আমার শ্রদ্ধেয় উস্তাদজি, আনোয়ারার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান দারুস সুন্নাহ মাদ্রাসার সুযোগ্য মুহতামিম হযরতুল আল্লামা জনাব মাওলানা সলিমুল্লাহ সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া। উপস্থিত আছেন আমার সহকর্মী, আমার গুরুত্বপূর্ণ শ্রদ্ধেয় ব্যক্তি সহ আমার জুনিয়র এবং আমার অত্র প্রতিষ্ঠানের অভিভাবক, অভিভাবিকা এবং শিক্ষার্থীবৃন্দ। আপনারা দীর্ঘ সময় ধরে এখানে থাকাতে অনেকের হয়তো বিরক্ত অনুভব হচ্ছে, আবার অনেকেই আনন্দিত হচ্ছেন আপনাদের ছেলেমেয়েরা যে আজকে সংবর্ধিত হবেন এবং আপনাদের ছেলেমেয়েরা যে গড়ে উঠছে স্বচক্ষে দেখতে পাচ্ছেন। নিশ্চয়ই আপনারা আনন্দিত। এই আনন্দঘন মুহূর্তে আমরা আল্লাহ পাকের একটা সন্তুষ্ট মোতাবেক একটা অনুষ্ঠানে আছি। আমরা যদি আল্লাহর রাজামন্দির জন্য নিয়ত করে থাকি, হয়তো আমাদের নাজাতের ওসিলা হয়ে যেতে পারে আজকের এই সময়টুকু ইনশাআল্লাহ। আজকে আমার বাবার নামে প্রতিষ্ঠিত, আমার বাবার নাম হচ্ছেন মোহাম্মদ আনোয়ার হোসেন। আমি বাবার নামে একটি প্রতিষ্ঠা করেছি, যেটির নাম হচ্ছে আনোয়ারুল কোরআন মহিলা মাদ্রাসা। আমি সত্যি আবেগ আপ্লুত, অত্যন্ত আনন্দিত। আজকে আমার বাবার নামে প্রতিষ্ঠিত মাদ্রাসা হতে 20 জন ছাত্রী হিফজ সম্পন্ন করেছে, আলহামদুলিল্লাহ। এটা হয়তো চট্টগ্রাম তথা বাংলাদেশে বিরল একটি নজির। 20 জন ছাত্রী এক বছরেই হিফজ সম্পন্ন করেছে, এরকম মহিলা মাদ্রাসা খুবই বিরল। আমার মনে হচ্ছে এটা আমার বাবার নাজাতের জন্য একটি মাধ্যম হবে ইনশাআল্লাহ। আমি সকলের কাছে আল্লাহর কাছে প্রার্থনা করার জন্য আবেদন জানাচ্ছি, যেন আল্লাহ পাক আমার বাবাকে মাগফিরাত দান করেন এবং জান্নাতুল ফিরদাউস দান করেন। সাথে সাথে আমি দোয়া কামনা করছি আমার
মা উপস্থিত আছেন, বেঁচে আছেন, আল্লাহ পাক যেন ওনাকে দীর্ঘ হায়াতে তৈবা দান করেন। এখানে উপস্থিত রয়েছেন অত্র এলাকার কৃতি সন্তান জনাব জাগির আহমদ চৌধুরী সাহেব। উনি অত্যন্ত একজন সরল মনের মানুষ, ধর্মপ্রাণ। উনি নিয়ত করেছেন ওনার ছেলেকে হাফেজ বানাবে, যেন নাজাতের একটা ব্যবস্থা হয়। আল্লাহ পাক যেন ছেলের ওসিলায় উনি জান্নাতবাসী হতে পারেন। নিশ্চয়ই আল্লাহ পাক ওনার এই চাহিদা পূরণ করবেন এবং ওনাকে জান্নাতবাসী করবেন। উনি আমার মাদ্রাসার প্রতি খুবই আন্তরিক। আমি আশা করব উনি সবসময় আমার পাশে থাকবেন, আমার মাদ্রাসার পাশে থাকবেন। যেহেতু মাদ্রাসা যদিও বা প্রতিষ্ঠা আমি করেছি, প্রতিষ্ঠানটি কিন্তু ওনার বাড়ির পাশেই। এই জাতীয় ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর প্রতি যদি আমরা আন্তরিক না হই, এগুলাকে যদি আমরা টিকিয়ে রাখার জন্য আমাদের সহযোগিতা অব্যাহত না রাখি, আমাদের সমাজ নষ্ট হয়ে যাবে, জাতি ধ্বংস হয়ে যাবে, মুসলমানিত্ব শেষ হয়ে যাবে। কারণ আমরা যখন যেখানে ইসলাম নেই, যেই দেশে ইসলামের চর্চা নেই, সেই দেশের অবস্থা যদি আমরা একটু দেখি, তখন আমাদের বুঝতে অসুবিধা হয় না। এই জাতীয় প্রতিষ্ঠানের গুরুত্ব কত বেশি। মুসলমানদের ছেলে মেয়েদেরকে সঠিকভাবে গড়ে তোলার জন্যে, আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করার জন্যে, আল্লাহর পরিচয়, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিচয় জানানোর জন্যে এই জাতীয় প্রতিষ্ঠান অবশ্যই দরকার মুসলমানদের জন্য। এই জাতীয় প্রতিষ্ঠান না থাকলে ইসলাম জানা যাবে না, কোরআন শিখতে পারবে না, মুসলমান হিসেবে জীবন যাপন করা সম্ভব হবে না। আজ যদি মুসলমান হিসেবে জীবন যাপন করতে না পারি, তাহলে আল্লাহর সন্তুষ্টি কি অর্জন করতে আমরা সক্ষম হব? কখনোই না। আমাদেরকে আল্লাহ পাক পাঠিয়েছেন কেন বলে দিয়েছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানব এবং দানব জাতিকে দুনিয়াতে পাঠিয়েছি শুধু আমার বন্দেগী করার জন্য, আল্লাহর হুকুম আহকাম মানে জীবন পরিচালনা করার জন্যই আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। যদি আমি আল্লাহর হুকুম আহকাম মেনে জীবন পরিচালনা না করি, তখন আমি সফল হতে পারবো না, আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারবো না। আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে যদি সক্ষম না হই, তাহলে আমার নাজাত হবে না, আমি মুক্ত হতে পারবো না, জাহান্নাম থেকে মুক্তি পাবো না। আমাকে মুক্ত করতে জাহান্নাম থেকে, আমার পরিবার পরিজনদেরকে মুক্ত করতে, আমার সমাজকে আল্লাহর পথে পরিচালিত করতে, আমার রাষ্ট্রকে সঠিকভাবে পরিচালনা করার জন্য দ্বীনি শিক্ষা মুসলমানদেরকে অবশ্যই শিখতে হবে এবং শিখাতে হবে। এই চর্চা অব্যাহত রাখতে হবে। যেখানে দ্বীনি জ্ঞান চর্চার ব্যবস্থা ভালো নেই, বাংলাদেশেও অনেক গ্রাম আছে যেখানে মাদ্রাসা নেই, তারা কিন্তু গোসলের ফরজ কি সে পবিত্রতা অর্জন করতেও পারেনি। মানুষ যখন সাবালেক হয়, সেই তো না অপবিত্র হবে, অপবিত্র হয়েছে, কিন্তু পবিত্রতা অর্জন করার একটা নিয়ম আছে। আল্লাহর পক্ষ হতে একটা নির্ধারিত নিয়ম করে দিয়েছেন, সেই নিয়ম মোতাবেক আমাকে পবিত্রতা অর্জন করতে হয়। সেভাবে যদি আমি পবিত্রতা অর্জন না করি, আমি গোসল করে মাথা থেকে পা পর্যন্ত পরিষ্কার করতে করতে একদম চামড়া সহ তুলে ফেলতে পারবো, কিন্তু পবিত্রতা অর্জন হবে না। পবিত্রতা অর্জন করার জন্য গোসলের যে 3 ফরজ আছে, সেই 3 ফরজ যথাযথভাবে আমাকে কি করতে হবে? আদায় করতে হবে। তখন আমি আমার শরীরকে পবিত্র করতে পারবো। আমাদের মা বোনদের, ভাই বোনদের মধ্যে অনেকে এমন আছে যারা জীবনেও এক মুহূর্তের জন্য পবিত্র ছিল না, কারণ সে পবিত্রতা অর্জনের যে মাসাইল সে জানে না। নামাজ পড়েছে, কোরআন পড়েছে,
কিন্তু সবগুলাতে গুনাহ হয়েছে। হ্যাঁ, আল্লাহ পাক যদি মেহেরবানি করেন এটা ভিন্ন কথা। তলবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। তলবুল ইলমিল হাল মানে আমি আমার জীবনকে পরিচালনা করার জন্য যতটুকু জ্ঞান অর্জন করা দরকার ততটুকু জ্ঞান প্রত্যেক নরনারীকে অর্জন করতে হবে। নতুবা আমি মুক্তি পাবো না, আমাকে মুক্ত করতে পারবো না। আমাদেরকে যে নিয়ামত দিয়েছেন ছেলে মেয়ে, এগুলা আমার কোনো কিছু না, এগুলা আল্লাহ পাকের নিয়ামত। আমি আমার নিয়ামতকে যদি সঠিকভাবে শিক্ষা দীক্ষা দিয়ে গড়ে তুলি, তখন এই যে আমার ছেলে মেয়েরা আমাকে জাহান্নাম থেকে মুক্ত করবে। আপনাদের যে ছেলে মেয়ে আজকে হাফেজ হচ্ছে, আমার এখানে মহিলা মাদ্রাসা থেকে 20 জন ছাত্রী হাফেজ হিফজ সম্পন্ন করেছে আলহামদুলিল্লাহ। দারসুল কোরআন বালক শাখা থেকে 13 জন ছাত্র হিফজ সম্পন্ন করেছে। আমার পূর্ববর্তী বক্তাগণ আপনাদেরকে নির্দেশনা দিয়েছেন, ছেলেদেরকে গাইডে রাখতে হবে, ওনাদেরকে ছেড়ে দেওয়া যাবে না, শাসনের মধ্যে রাখতে হবে। তখন এই ছেলেটা আমার দুনিয়াতেও আমার কাজে আসবে, আমাকে সফল করার ক্ষেত্রে ভূমিকা রাখবে, সুন্দরভাবে জীবন পরিচালনা করার ক্ষেত্রে ভূমিকা রাখবে, আখিরাতেও মুক্তির জন্য সে অগ্রণী ভূমিকা রাখবে। তাকে আল্লাহ পাক স্পেশালি একটি ক্ষমতা দিবেন। নিকট জন যারা জাহান্নামী হয়ে গেছে তাদের জন্য সুপারিশ করার ক্ষমতা দিবেন। সেই সুপারিশ করে আপনাকে আমাকে মুক্ত করতে পারবে জাহান্নাম থেকে। সুবহানাল্লাহ। আপনারা জানেন যারা দুনিয়ার জন্য ছেলে মেয়েদেরকে একদম যথাযথ টাকা পয়সা খরচ করে গড়ে তুলেছেন, অনেকেই আফসোস করতে করতে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আজ থেকে 2-3 সপ্তাহ পূর্বেও হাটাজারিতে একটা ঘটনা ঘটেছে। বাবার লাশ দাফন করতে দেয়নি, সম্পদ বন্টন করা ছাড়া বাবার লাশ দাফন করতে দেয়নি। কর্ণফুলীতে আজ থেকে 1-1.5 বছর আগে বোধহয় একটা ঘটনা ঘটেছে। মেয়ে তার বাবা লাশ কোথায়, মেডিকেলে, টাকা তোলার জন্য মাঠ থেকে স্বাক্ষর নিয়েছেন, ব্যাংক থেকে টাকা সবগুলা তুলে পালিয়ে গেছে, বাবা মাকে কোথায়, মেডিকেলে রেখে। আমি আর আপনি যদি আমার ছেলে মেয়েদেরকে সঠিকভাবে গড়ে তুলতে না পারি, আমাদের পরিণতি হবে সেরকম। আমাদের সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত সাহেব, উনি ওনার ছেলেকে উচ্চশিক্ষায় শিক্ষিত করেছেন, দুনিয়ার সম্পদ যতটুকু দিতে পারে সবটুকু দিয়েছেন। এরপরও যখন উনি মন্ত্রিত্ব হারিয়েছেন, মন্ত্রিত্ব থেকে উনি অবসর নিয়েছেন, তখন নিজের তৈরিকৃত ঘরে ঢুকতে পারে নাই, সেই অবস্থায় তাকে মরতে হয়েছে। কারণ আমি আর আপনি যদি দুনিয়ার জন্য ছেলে মেয়েদেরকে গড়ে তুলি, তখন আমাকে আপনাকে এরকম পরিণতি ভোগ করতে হবে। দুনিয়াতে এটা একটা নজির দেখলেও আখিরাতের অবস্থা খুব করুণ হবে। হাদিস কোরআন থেকে যা পাওয়া যাচ্ছে, আমার আপনার বাচ্চারা যাদের জন্য আমরা নিজেদেরকে উৎসর্গিত করে দিচ্ছি, তারা আল্লাহর কাছে ফরিয়াদ করবে, আবেদন করবে যে আমার মা বাবাকে আগে জাহান্নামে দেন, আমাকে জাহান্নামে দেওয়ার আগে আমার মা বাবা যদি আমাকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করতেন, সঠিক শিক্ষা দীক্ষা দিতেন, তাহলে আজকে আমাকে জাহান্নামে যেতে হতো না। আমাকে জাহান্নামে যেতে হচ্ছে আমার মা বাবার সঠিক শিক্ষা দীক্ষা না দেওয়ার কারণে। তখন আমি আর আপনি কি করব বলেন? মুক্ত হওয়ার কোনো সুযোগ আছে? যে ছেলে মেয়েদের জন্য আমরা এত বেশি নিবেদিত, উৎসর্গিত, সেই ছেলে মেয়েরাই আমাদের বিরুদ্ধে অবস্থান নেবে জাহান্নাম দেওয়ার জন্য আল্লাহর কাছে। আর জেলে ছেলে মেয়েদেরকে আমরা সঠিকভাবে গড়ে তুলব, তারা যখন জান্নাতবাসী হবে, তারাও আমাকে জান্নাতবাসী করবে, আল্লাহর কাছে আবেদন করবে আমাকে জান্নাতে যাওয়ার আগে আমার মা বাবাকে জান্নাতে দেন, জাহান্নাম থেকে মুক্তি দেন। চিন্তা করে দেখেন, ছেলেকে আমি যেভাবে গড়ে তুলব, মেয়েকে আমি যেভাবে গড়ে তুলব, আমার ছেলে মেয়ে আমাকে সেভাবেই উপহার দিবে। শুধু তা নয়,
আজকে যাদের ছেলে মেয়ে হিফজ সম্পন্ন করেছে তারা দেখবেন আপনাদের ছেলে মেয়েরা সংবর্ধিত হচ্ছে। এই সংবর্ধনা একটা নগণ্য সংবর্ধনা। আপনার ছেলে মেয়ের মা বাবাকে সংবর্ধনা দিবেন স্বয়ং আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা। হাদিসে বলা হচ্ছে হাফেজের মা বাবাকে এমন দুটি নূরের তাজ পরিধান করাবেন মাথায়, যেই নূরের তাজের আলো এত বেশি হবে যে সূর্যকে যদি কোনো একটা রুমের মধ্যে আবদ্ধ করে রাখা হয় সেই রুমটা যত বেশি আলোকিত হবে, কোনো রকম আলোক রশ্মি রুম থেকে বের হতে না দেওয়া হয়, সেই রুমটা যত বেশি আলোকিত হবে তার চেয়েও 1000 গুণ বেশি আলোকিত হবে হাফেজের মা বাবার মাথায় যে মুকুট তাজ পরিধান করাবেন সংবর্ধনা দিয়ে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা, সেই তাজের আলো সুবহানাল্লাহ। কোথায় পরিধান করাবেন? হাসরের ময়দানে, এরকম অনুষ্ঠানে নয়, যে অনুষ্ঠানে দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত যতগুলা মানুষ দুনিয়াতে এসেছেন সবগুলা মানুষ যেই ময়দানে, যেই মাঠে, যেই হলে উপস্থিত থাকবে সেই হলে সংবর্ধিত হবে হাফেজের মা বাবারা সুবহানাল্লাহ। যেমন তেমন কথা নয়, সময় সংক্ষিপ্ত। আমার শ্রদ্ধেয় চাচা যান বক্তব্য রাখবেন। আমার মুরব্বী প্রাইভেট মাদ্রাসা অ্যাসোসিয়েশনের সম্মানিত ভারপ্রাপ্ত সভাপতি, আমাদের আনোয়ারা কর্ণফুলী প্রাইভেট মাদ্রাসা অ্যাসোসিয়েশনের প্রধান উপদেষ্টা জনাব আল্লামা জিয়াউল হোসেন সাহেব বক্তব্য রাখবেন, এবং আমার শ্রদ্ধেয় ওস্তাদজি দারুস সুন্নাহ মাদ্রাসার মুহতামিম হযরত আল্লামা মাওলানা মুফতি সলিমুল্লাহ সাহেব হুজুর ওনার বক্তব্য উপস্থাপন করবেন। ওনাদের তিনজনের বক্তব্যের পরে আমরা ইনশাল্লাহ পাগড়ি দিয়ে দিব। সংবর্ধনা দেওয়ার পর আমরা মোনাজাতের মাধ্যমে আমাদের আজকের অনুষ্ঠান শেষ করব। আমি আবারও আপনাদের কাছে সেইটুকু সময় আপনাদের কাছ থেকে চাচ্ছি, আপনারা কোনো রকম ওঠা বসা না করে শৃঙ্খলার সহিত সেইটুকু সময় দিয়ে আপনাদের ছেলেমেয়েদেরকে সংবর্ধনা দেওয়ার সহযোগিতা করবেন। শেষে আপনাদের জন্য নগণ্য কিছু তবরুকের ব্যবস্থা করেছি, আপনারা তবরুক গ্রহণ করে এখান থেকে বিদায় নেবেন ইনশাল্লাহ। সবচেয়ে বড় অনুরোধ, আজকে যারা হিফজ সম্পন্ন করছে এবং যারা করার মধ্যে রয়েছে আপনাদের ছেলে মেয়েদের জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যেন তাদেরকে কবুল করেন। আমাদের আপনাদের জন্য তারা যেন নাজাতের ওসিলা হয়, মাধ্যম হয়, আল্লাহর কাছে যেন আমাদের জন্য তারা সুপারিশকারী হয়, সেই হিসেবে যেন আল্লাহ পাক তাদেরকে কবুল করেন। দেশের সম্পদ, জাতির সম্পদ হিসেবে যেন কবুল করেন, সেজন্য তাদের জন্য দোয়া করে, আমাদের মাদ্রাসার জন্য দোয়া কামনা করে, আমার বাবার জন্য আবারও দোয়া প্রার্থনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।